কৃতজ্ঞতা স্বীকার করা এবং উপকারের উপকার ভুলে না যাওয়া একসময় আপনাকে অনেক উপরে উঠিয়ে নিয়ে যেতে পারে। এই জিনিসটা আপনাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কেউ আপনার যতই ছোট উপকার করুক আর বড় উপকার করুক না কেন, আপনি সেটা সারা জীবন মনে রাখবেন, অন্তত কৃতজ্ঞতা স্বীকার করবেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করছি আলুর ঘাটি, যেটা রাজশাহীর বিখ্যাত একটা আলুর ঘাটি। আমি মাঝে মাঝে এই আলুর ঘাটি রান্না করি এবং রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন আজকে আলুর ঘাটি রান্না করতে করতে একটু গল্প করা যাক। আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে থাকে, এমন অনেক মানুষ থাকে যারা আমাদের কষ্ট দিয়ে থাকে, কিন্তু আমরা চাইলেও সে কষ্ট ভুলতে পারি না। তবুও আমাদের কি করতে হবে? ওই সব কষ্টগুলো ভুলে যেতে হবে, কারণ ওগুলো মনে রাখলেই আমাদের মনের মধ্যে রাগ জেদ এগুলো জন্ম হবে। আর রাগ জেদ একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে, প্রতিহিংসার সৃষ্টি করতে পারে। প্রতিহিংসা কখনোই একটা কোনো কিছুর সমাধান হতে পারে না, এটা আমাদের বোঝা উচিত। জানেন, আমাকে এমন কিছু লোকজন আছে যারা খুব ছোটভাবে দেখেছিল, খুব হেয় করেছিল শুধুমাত্র আমার বাবা নেই বলে। কিন্তু আমি সেগুলো কথা ওভাবে মনে করতে চাই না, তবুও কেন জানি না মনে পড়ে যায়। তো যাই হোক, আমি খুব কমই মনে করার চেষ্টা করি, কারণ আমি আমার মনের মধ্যে প্রতিহিংসার সৃষ্টি করতে চাই না। আমি মনের মধ্যে এই আশা রাখি যে একদিন আমি অনেক বড় হব, আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি সফলতা অর্জন করব এবং আমার পাশে যারা থেকেছে, যারা আমাকে অনেক ভালোবেসেছে, যারা আমাকে অনেক আদর স্নেহ করছে, তাদের সারা জীবন আমি মনে রাখবো। কেননা আমি কৃতজ্ঞতা স্বীকার করতে পছন্দ করি, তবে এটাকে কৃতজ্ঞতা স্বীকার না, এটাকে মন থেকে ভালোবাসা বলে। একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অর্ধেক মানুষ আমাদের ভালোবাসবে আর অর্ধেক মানুষ আমাদের ভালোবাসবে না। তো সবাই যে আমাদের ভালোবাসবে, সবাই যে আমাদের পছন্দ করবে, এটা আমাদের ভাবার দরকার নেই। উদাহরণস্বরূপ আমরা আমাদের দেশের সরকার প্রধানকেই বলি, একদল লোক সরকার প্রধানকে ভালোবাসে আর একদল লোক ভালোবাসে না। এছাড়াও আরও কিছু উদাহরণ দিই, একটা নায়িকাকে সবাই পছন্দ করে না, নায়িকারও অনেক ভালোবাসার মানুষ থাকে, আবার অনেক হেটার্সরা থাকে। যাই হোক, তো সব কিছু মিলিয়ে আমাদের জীবন, ভালো খারাপ উভয় দিকই থাকবে আমাদের জীবনে। আর এভাবেই আস্তে আস্তে আমাদের পথ চলতে হবে অনেক দূর পর্যন্ত, জীবনের শেষ পর্যন্ত এভাবেই আমাদের চলতে হবে। জীবনটা অনেক ছোট, কিন্তু এই ছোট জীবনকে যদি আমরা সুন্দর এবং সঠিক জায়গায় উপভোগ করি, তাহলে কিন্তু আমাদের এই ছোট্ট জীবনটা অনেক সুন্দরভাবে কেটে যাবে। সবচেয়ে বড় কথা হলো কি জানেন? সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সৎ পথে চলতে হবে, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যেখানে দেখবেন অন্যায়, সেখানেই রুখে দাঁড়াবেন। আসলে দোষটা আমাদেরই, ঠিক আছে? আমরা অনেক অন্যায় চোখের সামনে দেখে ভয়ে পিছু হটে থাকি, আমরা সেই অন্যায়ের প্রতিবাদ করতে যাই না এবং অন্যায়কে প্রশ্রয় দিই এক কথায়। আর এই প্রশ্রয় দেওয়ার কারণেই অন্যায়টা অনেক প্রকট আকার ধারণ করে এবং সব কিছু সব জায়গাতে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আর এরকম ধরনের কাজ আমরা কখনোই করব না। অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াবো এবং মানুষকে ভালোবাসবো। মানুষকে ভালোবাসতে আমাদের ক্ষতি কি? ভালোবাসতে তো আর টাকা পয়সা দিতে হচ্ছে না, তাই না? শুধু একটু সুন্দর মন মানসিকতার মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষদেরকে ভালোবাসা যায়। আপনি যদি মানুষের মনে জায়গা করে নিতে পারেন, একটা মানুষের দোয়া যদি আপনি নিতে পারেন, তাহলে সেটা আপনার জন্য কতটা ভালো সেটা আপনি নিজেও অনুভব করতে পারবেন না। তবে কেউ আপনাকে যদি ভালোবাসে এবং সম্মান করে, আপনিও তাকে যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করুন, আপনিও তাকে ভালোবাসার চেষ্টা করুন, দেখবেন সেই মানুষটা আপনাকে সারা জীবনই ভালোবেসে যাচ্ছে। আর আপনার ভালো কাজের জন্য যদি কেউ রুখে দাঁড়ায় বা আপনার বাধা হয়ে দাঁড়ায়, তবে সেই জায়গাগুলো থেকে আপনি দূরে সরে আসবেন। মনে রাখবেন, যেখানে আপনার কদর নেই, সম্মান নেই, সেখানে আপনি একদম থাকবেন না, সেখান থেকে চলে আসবেন। আর যেখানে আপনার ভালোবাসা, সেখানে একটু থাকার চেষ্টা করবেন, তাদের সম্মান দেওয়ার চেষ্টা করবেন। যারা আপনাকে সম্মান করে তাদেরও আপনি সম্মান করবেন। তো রান্না করতে করতে আজ অনেক কথাই বলে ফেললাম, দেখেন আমার কি অবস্থা হয়ে গেল। যাই হোক, সমস্যা নেই। রান্নার বিষয়টা এখন কিছু বলি। রান্না করার সময় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে রান্নার সব কিছু আমরা ঠিকঠাকভাবে দিচ্ছি কিনা। যদিও আমি খুব ভালো রান্না করতে পারি না, তো আজকে রান্না করতে আসলাম আলুর ঘাটি। এই আলুর ঘাটি এর আগেও আমি আপনাদের রেসিপিটা দেখিয়েছি, আপনারা এখন যারা নতুন তারা হয়তো দেখেননি। তো যাই হোক, আলুর ঘাটি কিন্তু আমার মাত্র বসানো হচ্ছে
এই আলুগুলো আগে সিদ্ধ করে রাখছিলাম, সিদ্ধ করে গলিয়ে রাখছিলাম। তো এটা এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন এটা প্রচুর নাড়তে হবে, নাড়তে নাড়তে একেবারে শুকিয়ে ফেলতে হবে। পরবর্তীতে আবারও ঝোল দিতে হবে। দেখেন কালারটা কেমন জোশ আসছে। আসলে রান্না যদি আমরা অনেক মন দিয়ে করি তাহলে কিন্তু রান্না অনেক ভালোই হয়। যেহেতু আমি আলুর ঘাটি খুব পছন্দ করি, সেহেতু আমি বেশি সময়ই এই আলুর ঘাটিটা রান্না করি। তো যাই হোক, একটা কথা মনে পড়ে গেল, ওটা বলবো কিনা ভাবছি। আচ্ছা চলেন বলে নিই। একবার ছোটবেলা যখন আমার বাবা মারা যায়, তখন হচ্ছে কি হয়েছিল, আমাদের ওইদিকে আবার আলুর ঘাটি দেয়। কেউ যদি মারা যায় তাহলে হচ্ছে আলুর ঘাটি দিয়ে খাবার দেয়। তো আমার আব্বু যখন মারা গেছিলো তখন আমি খুব এক্সাইটেড হয়েছিলাম যে আলুর ঘাটি কবে খাওয়া হবে। আমার বাবা যে মারা গেছে এটা কিন্তু আমার মাথায় ছিল না, মানে আমার অতটাও ফিলিংস ছিল না। আমার খালি এটাই ফিলিংস হচ্ছিল যে কখন আলুর ঘাটি খাওয়া হবে। তো এটা অনেক হাস্যকর একটা বিষয়। তো এখন মনে পড়লে একটু খারাপই লাগে যে আমি কি বোকা ছিলাম। যাই হোক, তখন তো ছোট ছিলাম, অতটাও বুঝি নাই। তো রান্না কিন্তু আমার প্রায় শেষের পথেই। এখন আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি। আসলে রান্নাঘরে ভিডিও করা খুবই কষ্টকর, গরম লাগে অনেক। তারপর ক্যামেরা কোথায় রাখবো এটার জায়গা খুঁজে নিতে হয়। আর আমার এই রান্নাঘরটা খুব ছোট, তো তারপরেও কষ্ট করে রান্নাটা চালিয়ে যাচ্ছি। আর রান্নাঘরের ভিডিও খুব কমই দেওয়া হয় আপনাদের। এখন আগে অনেক ভালো করে দিতাম রান্নার ভিডিওগুলো, অনেকদিন ধরে রান্নার ভিডিও দেওয়া নেই। তো এখন থেকে ভাবছি একটু রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের রান্নাটা আমার এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গল্পটা কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ।